আপনি ইন্টারনেটে বা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেসব তথ্য শেয়ার করেন ওই তথ্যগুলোকে নিয়ে হ্যাকাররা কিন্তু বিক্রি করতে পারে। আপনি বলতে পারেন যে আমার তথ্য হ্যাকাররা নিয়ে বিক্রি করে তাদের লাভ কি, কিভাবে বিক্রি করে? আপনার যে ইনফরমেশনগুলো আছে, যে আইডিগুলো আছে, যে ছবিগুলো আছে, ওই ছবি দিয়ে তারা ফেক অ্যাকাউন্ট খুলে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওখানেও তারা ব্যাংকের ইনফরমেশনগুলো চুরি করে তারা ওখান থেকে লুট করতে পারে, আপনার সমস্ত কিছু লুট করে নিতে পারে। আরো ভয়ঙ্কর অপরাধ করে তারা আপনার নামে চালিয়ে দিবে, কিন্তু আপনি এটা টেরও পাবেন না। তো এই ইনফরমেশনগুলো আমরা কিভাবে সেভ করতে পারি, মানে কিভাবে ডিলিট করে দিব, কোথা থেকে ডিলিট করে দিব? আপাতত আমি দেখাচ্ছি যে এই যে আমরা যে চ্যাট জিপিটি ইউজ করছি, একদম চ্যাট জিপিটি ইউজ করে যে অভ্যস্ত হয়ে যাচ্ছি, এই চ্যাট জিপিটি কিন্তু আসলে আমাদের সমস্ত ইনফরমেশনগুলো এটাকে স্টোর করে রাখে। ঠিক আছে, এটা হয়তো বা আপনারা খেয়াল করেন নাই, কিন্তু এটা সমস্ত ইনফরমেশন, এই যে দেখেন আমি অনেক পরিমাণে অসংখ্য ইনফরমেশন আছে নিচে, তো এই জিনিসগুলোকে তারা সেভ করে রাখে। এখন হ্যাকাররা কিন্তু ইজিলি আপনার ওই চ্যাট জিপিটির অ্যাকাউন্টে ঢুকে যদি কোনো কিছু মানে ইনফরমেশন পেতে চায় তাহলে ইজিলি কিন্তু পেতে পারে, কারণ অলরেডি আপনি অনেক তথ্য এখানে দিয়ে রেখেছেন, চ্যাট জিপিটিকে দিয়ে রেখেছেন। একইভাবে ফেসবুকেও কিন্তু একই রকম ভাবে আপনারা ইনফরমেশনগুলো আপলোড করেন, ওইভাবে কিন্তু হ্যাকাররা পেয়ে যায় ওই ইনফরমেশনগুলো। কিভাবে এটা থেকে আমরা সেফ থাকবো, নিজেকে কিভাবে এটা থেকে সেফ রাখবো? প্রথমে আমরা একটু দেখি যে হ্যাকাররা আসলে কিভাবে আমাদের ইনফরমেশনগুলোকে বের করতে পারে। এখন যদি আমাদের যেই এখানে যদি লিখি যে টেল মি অ্যাবাউট মি, সমস্ত ইনফরমেশন কিন্তু সে একদম বের করে দিচ্ছে, আমার নাম থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে। তো এই জিনিসটাই হলো একটা ভয়ঙ্কর রিস্কের ব্যাপার। এই চ্যাট জিপিটি আসলে আপনার সম্পর্কে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে একটা আপনার নিজস্ব একটা ডাটা লিস্ট তৈরি করে রাখে, যা মোটেও সুবিধার না। তো এটার থেকে আমাদের সেফে থাকতে হবে। নির্দিষ্ট একটা রুমের মধ্যে আপনি রয়েছেন, কিন্তু 2-3 হাজার দূরে থেকেই আপনাকে ওই টার্গেট করে আপনাকে শেষ করে দেওয়া সম্ভব। এইরকম প্রযুক্তি আবিষ্কার হয়েছে, তো এটা থেকে আমাদের অবশ্যই সেফ জোনে থাকতে হবে। এখন আমরা এটার থেকে কিভাবে এগুলাকে রিমুভ করতে পারি দেখেন। এই জিনিসগুলোকে আমরা যে ইনফরমেশনগুলো এখানে পুশ করেছি, এখন আমরা এগুলোকে সমস্ত কিছু রিমুভ করে দিব। তো এখন এর জন্য আমরা সেটিংসে চলে যাচ্ছি। সেটিংস থেকে আমাদের যে প্রথমে এটা ডিলিট করব, ডিলিট অল চ্যাটস দিলে কনফার্ম করে দিবেন, সমস্ত চ্যাটগুলো ডিলিট হয়ে যাবে। কিন্তু আসলে কি ডিলিট হলো? মানে এখান থেকে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু চ্যাট জিপিটির মাথায় কিন্তু সমস্ত ইনফরমেশন রয়ে যাবে। শুধুমাত্র চ্যাটগুলো যে ডিলিট করলেন আপনি, এই যে এগুলো ডিলিট হয়ে গেল, কিন্তু আসলে এর মাথায় এখন পর্যন্ত ইনফরমেশন, আপনার সমস্ত ইনফরমেশন সেভ করে রেখেছে। দেখাচ্ছি আমি, এই দেখতে পাচ্ছেন যে সমস্ত ইনফরমেশন কিন্তু সে এখনো ওই একইভাবে সে আমাকে দিচ্ছে। এখন তাহলে আমরা এর মাথা থেকে কিভাবে আমরা এই জিনিসটাকে দূর করাবো? প্রথমে জাস্ট আমরা একটা কমান্ড লিখি যে ইরেজ অল দ্য ইনফরমেশন দ্যাট আই গেভ ইউ, এটা লিখে এন্টার করলাম, দেখি কি আসে। অলরেডি শেষ। অল your saved information has been erased, let me know how can I assist you. So এটা তো বলছে যে সব ইনফরমেশন ডিলিট করে দেওয়া হয়েছে আমি যেগুলো দিয়েছি। এখন আর একটু চেক করি যে tell me about me, এখন দেখি সে আবারও একই কথা রিপিট করে কিনা। এখন দেখতে পাচ্ছেন যে আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট ইট রাইট নাও, এখন আর কোনো ইনফরমেশন দিচ্ছে না আমাকে। তো এখন আমরা যদি এটাকে ডিলিট করে দিই, আমরা একটা নিউ চ্যাট নিলাম এবং নিউ চ্যাট থেকে আমরা এখন টাইপ করব টেল মি মাই নেম, দেখি এখন কি বলে। আই অ্যাকচুয়ালি ডোন্ট নো ইউর নেম আনলেস ইউ টেল মি। যতক্ষণ পর্যন্ত আমি তাকে বলবো, সে আসলে আমার নাম জানো না। এখন সমস্ত ইনফরমেশন কিন্তু চ্যাট জিপিটি থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। ওকে, এইভাবে আপনারা নতুন রিফ্রেশ একটা চ্যাট জিপিটি অপশন পেতে পারেন, যে অনেক ইনফরমেশন আপনারা কিন্তু অলরেডি দিয়ে ফেলেছেন চ্যাট জিপিটিকে। তো এখন আপনারা চাচ্ছেন যে একদম রিফ্রেশ করতে, যেটা কোনো ইনফরমেশন যেন তারা জানতে না পারে যে আমরা এই ইনফরমেশনগুলো দিয়েছি চ্যাট জিপিটিকে। তো এভাবে মূলত আপনারা একটু সেফ জোনে থাকতে পারেন। তো ইন্টারনেটের এই সিস্টেমগুলো যদি আপনারা না জানেন তাহলে একটু বিপদে পড়তে হয়। তো আশা করছি যে চ্যাট জিপিটির যে ফান্ডাটা এটা আপনারা বুঝতে পেরেছেন, আর অন্য সাইট থেকে কিভাবে আপনি সেফ থাকবেন এটা আপনাদের আর কি
বলবো। তো এটা ফেসবুকে যথাসম্ভব নিজের ছবি এবং পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা থেকে একদম বিরত থাকবেন। ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে ওগুলোতে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই। ডেঞ্জারাস একটা সিচুয়েশন আমরা এখন পার করছি এই চ্যাট জিপিটির জামানায়। তো নিজেকে খুবই সেফে রাখতে হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।